এসআইপিতে ইনভেস্টমেন্ট করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে নাও, কারণ বন্ধুরা এই তিনটে ভুল তোমার লাখ লাখ টাকা নষ্ট করে দিতে পারে। পয়েন্ট 1, ডাইরেক্ট ফান্ড চেক করো। তুমি যে ফান্ডে টাকা ইনভেস্ট করতে যাচ্ছ সেই ফান্ডের নামের শেষে ডাইরেক্ট ফান্ড লেখা আছে কিনা চেক করো। যদি ডাইরেক্ট লেখা না থাকে তাহলে বুঝবে তোমার থেকে তারা এক্সট্রা কমিশন কেটে নিচ্ছে। আর বন্ধুরা লং টার্মে এই কমিশন তোমার লাখ লাখ টাকার ডিফারেন্স দিতে পারে। যদি তুমি ইতিমধ্যে রেগুলার ফান্ডে ইনভেস্ট করে থাকো তাহলে এখনই ডাইরেক্ট ফান্ডে শিফট হয়ে যাও। পয়েন্ট 2, এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও দেখে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিও না। অনেকে ভাবে এক্সপেন্স রেশিও কম মানে ফান্ড ভালো, কিন্তু বন্ধুরা এটা সবসময় সত্যি না। ধরো ফান্ড এ যার এক্সপেন্স রেশিও 0.5% মানে রিটার্ন নিয়ার অ্যাবাউট ইয়ারলি 12%, আর ফান্ড বি যার এক্সপেন্স রেশিও 1.33% মানে ইয়ারলি রিটার্ন মানে যদি আমরা গত 5 বছরে ধরি নিয়ার অ্যাবাউট 20%। তাহলে কোনটা ভালো? অবভিয়াসলি ফান্ড বি, কারণ ফাইনাল রিটার্নটাই আসল ম্যাটার করে। এক্সপেন্স রেশিও দেখে কোনোদিন ফান্ড ভালো খারাপ বোঝা যায় না। রিটার্ন, কনসিস্টেন্সি, ফান্ড ম্যানেজমেন্ট সব কিছুই ম্যাটার করে। পয়েন্ট 3, পুরো টাকা এক ফান্ডে ইনভেস্ট করো না। ধরো তুমি প্রতি মাসে 15,000 টাকা এসআইপি করতে চাও। অনেকে ভুল কি করে, পুরো টাকাটাই একটা ফান্ডে ইনভেস্ট করে দেয়। যদি ওই ফান্ড হঠাৎ খারাপ পারফর্ম করে তোমার পুরো ইনভেস্টমেন্ট নিচে পড়ে যাবে। তাই বেস্ট হলো তোমার 15,000 টাকা 3 থেকে 4টা আলাদা আলাদা ফান্ডে ইনভেস্ট করা। এতে তোমার পোর্টফোলিও ডাইভার্সিফাই হবে আর বন্ধুরা রিস্কও কমবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে এই ভুলগুলো যাতে মানুষ না করে, আর ভিডিওটা হারিয়ে যাতে না যায় তার জন্য ভিডিওটাকে সেভ করে রাখো। আর আমাকে ফলো করতে ভুলবে না, কারণ আমি কালকে আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।